হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টক শাকের রেসিপি। এখানে আমি আমাদের ছোট্ট একটা গার্ডেন আছে, এখান থেকে আমি টক শাকগুলো নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার একটা ছোট্ট গার্ডেন গ্রামের বাড়িতে, তাই এখান থেকে আমি টক শাক তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখলে মনে হয় যে রান্না করে খাই, এত সুন্দর হয়েছে। একদম কচি কচি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখলেই রান্না করে খেতে ইচ্ছে করে। কার কার এরকম ছোট্ট একটা গার্ডেন আছে আমাকে বলবে প্লিজ কমেন্ট করে। দেখো বন্ধুরা, আমি এবার টক শাক তুলে নিচ্ছি। তারপর টক শাকগুলো নিয়ে আসলাম, দেখুন। তারপর এই সাইজ করে কেটে নিলাম, সবগুলো কেটে ধুয়ে নেব। তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। আর আমি এখন মাটির চুলোতেই রান্না করছি কদিন ধরে। এটাও মাটির চুলোতেই করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টক শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে টক শাকে খুব বেশি জাল লাগে না, অল্প জালে হয়ে যায়। তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবগুলোকে একসঙ্গে। এইভাবে লঙ্কা দিয়ে চিনি ছাড়া কে কে টক শাক খাও বলবে আমাকে প্লিজ কমেন্ট করে। তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠে টক শাকগুলো একদম গলে কি সুন্দর হয়েছে। জমির টাটকা শাক সবজি এরকমই হয়, খেতেও অনেক টেস্টি। তারপর দেখো বন্ধুরা, আমার টক শাক রেডি, প্রায় নামিয়ে নিয়েছি। দেখো এইভাবে লঙ্কা দিয়ে ডোলে মাখিয়ে খেলে খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে।